নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ককরোচ জনতা পার্টি তাদের নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন খবর উঠে তো আসছিল, এবং এই মুহূর্তে সবচেয়ে মারাত্মক একটা খবর উঠে এসেছে যে অভিজিৎ দীপকে তিনি সরাসরি তার বিরুদ্ধে হওয়া অন্যায় সেটাকে নিয়ে চলে গিয়েছে একদম দিল্লি হাইকোর্টে। আপনারা বোঝার চেষ্টা করুন, ভারতবর্ষের গণতন্ত্র এতটাই সুন্দর, এতটাই বৈপরীত্য, এতটাই বৈচিত্র্য তার মধ্যে রয়েছে, এবং সবকটা জিনিসের একসাথে অবস্থান কতটা সুন্দর তৈরি হতে পারে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার মতন বিষয়। যে সুপ্রিম কোর্ট, যে আইন ব্যবস্থার একজন ব্যক্তি, দেশের প্রধান বিচারপতি, তার বলা একটি কথা থেকে এই সামগ্রিক ককরোচ জনতা পার্টি তাদের উত্থান হলো, সেই সুপ্রিম কোর্ট এবং সেই সুপ্রিম কোর্টের একদম নিচে থাকা হাইকোর্ট, তাদের কাছে চলে যেতে হলো অভিজিৎ দীপকে, তাকে। এবং তিনি সরাসরি গিয়ে সেখানে যেটা বক্তব্য রাখলেন যে আমার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট, অর্থাৎ আমার টুইটার অ্যাকাউন্ট, সেটা কেন বন্ধ করে দেওয়া হলো, এবং সেটা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেইটা তিনি জানতে চেয়েছেন। এবং অবশ্যই দিল্লি হাইকোর্টে দাঁড়িয়ে এই প্রশ্ন তিনি করবেন, অর্থাৎ তার লয়ার করবেন। তিনি তো বোস্টনে থাকেন, এবং এই মুহূর্তে তিনি সম্পূর্ণ ককরোচ জনতা পার্টি তার যে কর্ণধার হিসেবে শুধুমাত্র ইনস্টাগ্রাম পেজ চালাচ্ছেন তেমন নয়। আপনারা জানেন ইতিমধ্যেই যে ককরোচ জনতা পার্টি তাদের বিভিন্ন প্রশাখা ছড়িয়ে ফেলেছে ইতিমধ্যেই, এবং ককরোচ জনতা পার্টি তারা এক্স হ্যান্ডেলে প্রথমে তাদের ককরোচ জনতা পার্টি নামে একটি পেজ তৈরি করেছিল, কিন্তু তার পরবর্তীতে এই সামগ্রিক পেজটিকে সরিয়ে দেওয়া হয়, উইথ হোল্ড করে দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে একদম ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের লেখা অনুযায়ী, ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে লেখা হয়েছিল যে ইনফরমেশন টেকনোলজি, সেই যে মিনিস্ট্রি, ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি, তারা এক্স হ্যান্ডেল যে ডিপার্টমেন্ট, এক্স হ্যান্ডেলের যারা কর্ণধার, তাদেরকে একদম সরাসরি রিকোয়েস্ট করেন যে এই যে ককরোচ জনতা পার্টির পেজটা, এটা যাতে উইথহোল্ড করে নেওয়া হয়, এটা যাতে ব্যান করে দেওয়া হয়। এবং তার পরবর্তীতেই তাদের পক্ষ থেকে কিন্তু এই পেজটা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সামগ্রিক ঘটনাটা ঘটলো কেন, আমরা এমন কি কন্টেন্ট দিয়েছিলাম, এটা হচ্ছে প্রশ্ন করেছেন অভিজিৎ দীপকে, এবং সেটা একদম নিয়ে চলে গিয়েছেন কিন্তু দিল্লি হাইকোর্টে, যেটা এই প্রথমবার তাদের পক্ষ থেকে কিন্তু একটা আইনি মুভ। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষিত তৈরি করে, তার কারণ আপনারা জানেন যে একটা পেজ এবং একটা সোশ্যাল হ্যান্ডেল, একটা ডিজিটালি আন্দোলন, সেটার যতটা না জোর, অবশ্যই কিন্তু এই মুহূর্তে একদম রীতিমতন আইনের দরজা খটখট করলে যে শব্দটা হবে, সেটার অনেকটা বৃহৎ জোর একদম সমাজে কিন্তু এসে পড়বে। সেটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আপনারা সাহায্য করতে পারেন। আপনাদের এই মুহূর্তে যেটা জানাচ্ছিলাম যে ককরোচ জনতা পার্টি তার যে ফাউন্ডার অভিজিৎ দীপকে, তিনি সরাসরি এই মুহূর্তে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট, অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট কেন ভারত সরকার ডিলিট করলো কিংবা একদম ব্যান করে দিল, তার কারণটা একদম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে লেখা হয়েছিল। এখন মিনিস্ট্রি অফ আইটি আস্কড এক্স to withhold the account under section 69A of the IT Act 2000, অর্থাৎ সরাসরি আইটি ডিপার্টমেন্ট থেকে বলা হয় এই অ্যাকাউন্টটা তুলে নেওয়ার জন্য একদম, এবং সেইখান থেকেই এক্স হ্যান্ডেলে তাদের অ্যাকাউন্টটা সরে দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে আইবি কি বলেছিল, the IB believed that the account was posting inflammatory content through its account which could have jeopardized the country's national security. Cockroach is back এই বলে কিন্তু আরো একটা নতুন অ্যাকাউন্ট চালু হয়েছে। এবং আপনারা এই মুহূর্তে এই সম্বন্ধে নিশ্চয়ই ওয়াকিবহাল যে ককরোচ জনতা পার্টি এই নামে, এই শীর্ষকে কোনো অবশ্যই পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, কিন্তু ককরোচ ইজ ব্যাক সেটা কিন্তু নতুন ভাবেই চালিত হয়েছে, এবং অবশ্যই সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। অর্থাৎ সরাসরি প্রত্যেকটা সোশ্যাল হ্যান্ডেলে এই পেজের কিন্তু অবাধ বিচরণ তৈরি হচ্ছে, এবং মানুষ কিন্তু যুক্ত হচ্ছেন। এবং এটাকে নিয়ে একদম সরাসরি হাইকোর্টে যাওয়া, তার যে মুভমেন্টটা, সেটা অবশ্যই এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ জায়গা ধারণ করে। তার কারণ ইউটিউবার তাদের পেজ বিভিন্ন সময় বন্ধ করে দেওয়া হয়। ইউটিউব যে আপনারা চ্যানেল দেখছেন, বিভিন্ন মানুষের এরকম ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। সুতরাং এই যে জিনিসগুলো তৈরি করা হয়, বহু ইউটিউবার পৌঁছাতে পারে না, কোর্টের দ্বারস্থ হতে পারেন, এবং বহু ইউটিউবার বা বহু সংস্থার যে ইউটিউব চ্যানেল,
তারা কোর্টের দ্বারস্থ হয় এবং তাদের চ্যানেল কিছু ক্ষেত্রে ফেরতও পায় এবং কিছু ক্ষেত্রে এই যারা পৌঁছাতে পারে না তাদের কিন্তু চ্যানেল তারা আর ফেরত পায় না। তো এই যে অভিজিৎ দীপকে পৌঁছালেন, তাতে কিন্তু যদি দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে একটা এর ধরনের বক্তব্য উঠে আসে যে এই চ্যানেলটি বা এই পেজটি কোন ধরনের ইনফ্লেমেটরি কন্টেন্ট চালাচ্ছিল না, এবং আইবি কেও এই মুহূর্তে এই ক্ষেত্রে যুক্ত হতে হবে, দিল্লি হাইকোর্টের ক্ষেত্রে যুক্ত হতে হবে, কারণ আইবি জানিয়েছিল এক্স হ্যান্ডেলকে এবং আইবি বলেছিল ইনফ্লেমেটরি কন্টেন্ট দিচ্ছে, চাঞ্চল্যকর কন্টেন্ট দিচ্ছে, তাই জন্য এটা বন্ধ করা উচিত, ন্যাশনাল সিকিউরিটির কারণ দেখিয়ে বলা হয়েছিল। তো সেটা আইবি কেও এই মুহূর্তে প্রডিউস করতে হবে। সুতরাং যে কোনো সময় যে কোনো পেজ বন্ধ করে যাওয়া, যে কোনো সময় যে কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া, এগুলো আমরা বিভিন্ন সময় শুনতে পাই, কিন্তু কত ক্ষেত্রে মানুষ একদম কোর্টের দ্বারস্থ হতে পারেন, তাদের হাতে আর্থিক সংশোধন দরকার তো কোর্টের কাছে পৌঁছানোর জন্য, তার কারণ তার কথাটা তো কেউ একজন কোর্টে গিয়ে বলবেন। তো সেই জায়গাটা, এই যে লয়ার ঠিক করা, লয়ার একদম দিল্লি হাইকোর্টে বসে কথাটা বলবেন, সেটার জন্য তো টাকা লাগে। তো এই সম্পূর্ণ বিষয়টা অনেকেই করতে পারেন না, কিন্তু একবার যদি এই ধরনের একটা এর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে একটা সম্পূর্ণ রায় চলে আসে এই বিষয়ে, তাহলে কিন্তু সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে ককরোচ জনতা পার্টি যেমন দিল্লি হাইকোর্টে গিয়ে তাদের পেজ ফিরিয়ে এনেছিল, যে কোনো ইউটিউবার তিনি কিন্তু আইনের দ্বারস্থ হতে পারেন যদি তার পেজ বা তার অ্যাকাউন্ট সেটা আটকে দেওয়া হয়। শুধু ইউটিউবার কেন, যারা ফেসবুকে পেজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায়, ইনস্টাগ্রাম হতে পারে কিংবা একদম এক্স হ্যান্ডেল হতে পারে, প্রত্যেকটা জায়গাতে পেজ তৈরি করে, তাদের সবার ক্ষেত্রেই এই জায়গাটা কিন্তু খুলে যাবে। তার সঙ্গে আরেকটা জায়গা আপনাদেরকে একটু আমরা অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করি যে একদম এই যে অভিজিৎ দীপকে তিনি পড়তে গিয়েছিলেন লোন নিয়ে, তেমনই কিন্তু উঠে আসছে খবর, কিন্তু সেই ক্ষেত্রে প্রশ্ন যেটা উঠছে, যিনি এখন চাকরি খুঁজছিলেন, এই 15ই মের আগে পর্যন্ত অভিজিৎ দীপকের কে পরিচয় ছিল, কি পরিচয় ছিল, তার পরিচয়টা ছিল হচ্ছে তিনি চাকরি খুঁজছেন, বিদেশে বসে, বিদেশে তার পড়াশোনা শেষ হয়ে গেছে, তিনি লোন নিয়ে পড়তে গিয়েছিলেন, তিনি চাকরি খুঁজছেন। এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষিত যে সেই ভদ্রলোক কোথা থেকে এই টাকাটা পাচ্ছেন, দিল্লি হাইকোর্টে তার হয়ে কেউ কেস করবে, অবশ্যই এটাও কিন্তু খতিয়ে দেখা দরকার। আপনারা ইতিমধ্যেই জানেন যে সুপ্রিম কোর্টে অলরেডি একটা পিআইএল একদম দাখিল হয়েছে এই ককরোচ জনতা পার্টি তার বিরুদ্ধে, এবং সুপ্রিম কোর্ট এই পিআইএল এর মাধ্যমে একদম যিনি দাখিল করেছেন পিআইএলটি, তিনি বলেছেন যে এই ককরোচ জনতা পার্টির গতিবিধি সম্বন্ধে সিবিআই তদন্ত হওয়া দরকার। অবশ্যই সিবিআই তদন্ত হওয়া দরকার, কারণ যে কোনো খবরেরই একপাক্ষিক খবর আমরা দেখানোর কোনো মানেই বোধ করি না। তো সেই ক্ষেত্রে এই যে প্রশ্নটা, এটাও কিন্তু অত্যন্ত ভ্যালিড প্রশ্ন যে ছেলেটি, তিনি যদি একা, তিনি এখনো পর্যন্ত যেটা দাবি করছেন, তিনি যদি একা সম্পূর্ণ পেজটা বা মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে তার হাতে আর্থিক সংস্থানটা আসছে কোথা থেকে, যে তিনি দিল্লি হাইকোর্টে একজন লয়ার ফিট করলেন, তিনি সম্পূর্ণ তার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট, তার পার্টির যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট, সেটা কেন চলে গেল? তার নিজের জন্য তো তাকে লয়ার দাঁড় করাতে হয়নি, নিজের জন্য হলে মানুষ একদম রীতিমতন বাড়ি টাড়ি বন্ধ রেখে হলেও সরাসরি কোর্টের দ্বারস্থ হয়, কিন্তু নিজের জন্য নয়, এটা সম্পূর্ণভাবে একদম তার পেজের জন্য। তো এই যে স্ট্রাগলটা তিনি পাচ্ছেন কোথা থেকে, এই টাকাটা পাচ্ছেন কোথা থেকে, এই প্রশ্ন তো এই মুহূর্তে ওঠে। এবং তার সঙ্গে আপনাদের জানিয়েছে আগেই যে তিনি কিন্তু বারংবার খুনের হুমকি পাচ্ছেন, তাকে হত্যা করা হতে পারে এই ধরনের হুমকি পাচ্ছেন, সে ধরনের স্ক্রিনশটও তিনি শেয়ার করেছেন, এবং এখনো পর্যন্ত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, সেই যে নিউজ পেপার, তাদের সঙ্গে প্রতি মুহূর্তে তাদের আলাপ আলোচনা হচ্ছে, কথাবার্তা চলছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সরাসরি একদম বলছেন যে আমি ভারতবর্ষে আসলে এয়ারপোর্ট থেকে আমাকে অ্যারেস্ট করে নেওয়া হবে, তাই জন্য আমি ভারতবর্ষে আসছি না, এই মুভমেন্টটাকে সামনে রেখে এই মুহূর্তে। তো অবশ্যই সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে, পক্ষ বিপক্ষ দু ধরনেরই কথা আপনাদের সামনে রাখলাম, প্রস্তুত করলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।